Hello, dear students and friends. Welcome to my channel Math Challenger. আজকে আমরা চলে এসেছি আবার অঙ্কের ক্লাসে নবম শ্রেণীর লাভ ক্ষতি নিয়ে। লাভ ক্ষতির কিছু অংশ আমাদের হয়ে গেছে। তো লাভ এবং ক্ষতি সেটা আমরা সব সময় আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। সব সময় আমরা সেই বিষয়টা নিয়েই চলছি। তো সেই ব্যাপারটায় আরো যদি আমরা ভালো করে অঙ্কটা শিখে নিই তাহলে আরো ভালো হবে। তো যাই হোক, আমাদের যে অঙ্কগুলো হয়ে গেছে আশা করি খুব ভালো লেগেছে। এবং যারা নতুন চ্যানেলটা ভিউজ করছো, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আগের থেকে যারা ভিউজ করছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা আবার শুরু করলাম। দেখো, 7 অবধি হয়ে গেছে আমাদের 8 নাম্বার অঙ্কটা। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? মানে আমাদের যে কোনো জিনিসের মধ্যে যখন আমরা কোনো জিনিস কিনি, বই কিনি বা বড় ফ্রিজ কিনি বা ওয়াশিং মেশিন কিনি বা যে কোনো বড় জিনিস কিনি, সেখানে কিন্তু একটা দাম আমাদের জিনিসটার ওপর লেখা থাকে। সেই লেখার ওপর দোকানদার কিন্তু আমাদের ডিসকাউন্ট দেয়। তবে যে বড় দোকানদার, বড় খুচরো দোকানদারগুলো বড় দোকান থেকে নিয়ে আসে, তারা সেই লেবেলে যে কথাটা, যে দামটা লেখা থাকে সেটাকে বলা হয় লিখিত মূল্য। সেই লিখিত মূল্যের ওপর ডিসকাউন্ট নিয়ে তারা আসে। ডিসকাউন্ট মানে ছাড়। অর্থাৎ যদি বইটার দাম 100 টাকা, মনে করো এই বইটার দাম 100 টাকা হয়, তাহলে তাদেরকে 25% ছাড় দিচ্ছে। অর্থাৎ 100 টাকার জিনিসটা দাম লেখা আছে 100 টাকা, কিন্তু কিনছে কত টাকায়? 75 টাকায়, 75 টাকায়। এই 75 টাকায় যখন কিনে নিয়ে আসলো, সে যখন স্টুডেন্টের কাছে বিক্রি করছে তখন বলছে ওই কত দাম লেখা আছে তাই দিতে হবে, অর্থাৎ 100 টাকাই দিতে হবে। তাহলে দেখো, 75 টাকার পরিবর্তে সে লাভ করলো কত টাকা? 25 টাকা। এই জায়গাটাই আমাদের কিন্তু বলেছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 5% ছাড়ে কিনলো। তাহলে দেখো, কি ক্লিয়ার হলো তো বিষয়টা, যে ও হচ্ছে 25% ছাড়ে কিনলো, মানে 100 টাকা যদি হয় তাহলে সে কিনেছে কত টাকা দিয়ে? 75 টাকা দিয়ে। কিন্তু বিক্রি করার সময় আবার ওই লেভেলে যেটা আছে সেই লেভেলেই বিক্রি করছে। তাহলে তার শতকরা লাভের হার কত হলো? 8 নাম্বার। তাহলে বন্ধুর বন্ধুর না, আগে লিখবো বইটির লিখিত মূল্যের ওপর ছাড় মূল্যের ওপর কত পার্সেন্ট ছাড়? 25% ছাড়। তাহলে লিখিত মূল্য 100 টাকা হলে বন্ধু তো কিনেছে না, তাই না? লিখিত মূল্য 100 টাকা হলে ছাড় কত টাকা? 25 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? বন্ধুর ক্রয় মূল্য, দোকানটার হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু বন্ধুটার কি ক্রয় মূল্য? আমার বন্ধুর ক্রয় মূল্য কত? 100 বিয়োগ 25 টাকা, কমে পাচ্ছে। তাহলে দেখো, 75 টাকায় সে জিনিসটা
কিনলো, কিনে নিয়ে আসলো, কিন্তু ওই জিনিসটার উপর লেবেলটা তো আছেই, লেবেলটা কিন্তু লেখা আছেই। কত টাকা লেখা আছে? 25, 100 টাকা লেখা আছে। তাহলে ক্রয় মূল্য 75 টাকা, লাভ হচ্ছে, বিক্রি করছে, বিক্রয় মূল্য কত হচ্ছে? বন্ধুর বিক্রয় মূল্য, লিখিত মূল্যেই বিক্রি করবে, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 100 বিয়োগ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 25 টাকা, 25 টাকা লাভ, টোটাল লাভ। কিন্তু ব্যবসাটা কত দিয়ে শুরু করেছিল? 75 টাকা দিয়ে শুরু করেছিল। আসলে সে 75 টাকা দিয়ে শুরু করেছিল, কিন্তু লাভ করলো 25 টাকা। আমাদের শতকরা কথাটার অর্থ হচ্ছে 100 টাকা যদি সে ব্যবসায় খাটাতো তাহলে কত লাভ করতো সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়মেও করতে পারি, ঠিক আছে? তাহলে 75 টাকায় লাভ করে, যেহেতু আলাদা করে ঐকিক নিয়ম কথাটা ত্রৈরাসিক নিয়ম বলেনি, তাহলে কোনো দরকার নেই, ঠিক আছে? বিক্রি লাভ করে 25 টাকা। শতকরা বের করতে গেলে একবারে আমরা বের করে দিতে পারি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাও করা যায়। 1 টাকায়, যেহেতু অঙ্কটা খুবই ছোট হচ্ছে সেই জন্য বড় বানানোর জন্য আমি কি করলাম, ঐকিক নিয়ম করে দিলাম। 75 টাকা, 100 টাকায় লাভ করে 25/75 ইন্টু 100 টাকা। দেখো 3 25 একে 25, 3 25 75, একবারে হয়ে যাবে। এইবারে 100/3 ভাগ দিয়ে দেখি, 100-কে 3 দিয়ে করলে 3 নং 3 ত্রিকে 9, 1 শূন্য আসলো, 3 ত্রিকে 9, 1, অর্থাৎ 33 আমি এখানে দিই না, পরের লাইনে করি, ঠিক আছে? 33/1 এই নিচেরটা বাই 3 টাকা। তো এটাই তো শতকরা লাভ। অতএব উত্তর আমরা কি লিখবো? উত্তর আমরা লিখবো, দেখে নাও। বলছে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? সে শতকরা সে লাভ করবে, পার্সেন্ট লিখবো, সেই জন্য 33/1-3%। সে লাভ করে এত পার্সেন্ট। বোঝা গেল তো বিষয়টা? একদম খুবই সুন্দর, খুব সুন্দর টাইপের এই টাইপের অঙ্কগুলো। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক। তাহলে কিভাবে করতে হবে এইটা, এই যে এদের জন্য যেহেতু এরা বোর্ডের এক্সাম দিচ্ছে সেই জন্য কিন্তু এতটা ডিসকাস করে আমাদের করতে হচ্ছে। আর যারা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য করছো এত কিছু লেখার তো প্রয়োজন নেই, একদম এতটুকু জায়গার মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। কিন্তু শিখতে তো হবে, শেখাটাকে আমরা ছোট করতে পারি কিন্তু ছোট থেকে আমরা বড় করতে পারবো না। সেই জন্য বড় করে শেখো, ছোট নিজের থেকেই হয়ে যাবে, মেমোরি ছোট করে দেবে, এত সুন্দর করে শর্ট করে নিতে পারবে। কারণ 25% ছাড় আমি এভাবে আলাদা করেই করতে পারি যে আচ্ছা ক্রয় মূল্য এত হলো, বিক্রয় মূল্য, লাভের শতকরা হার 25%। এমনিতেই তো বোঝা যাচ্ছে যে 75%, 25% ডিসকাউন্ট। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লিখিত মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 75 টাকা, এখানে বিক্রয় মূল্য আবার 100 টাকা, অতএব লাভ হচ্ছে 25 টাকা। তাহলে লাভ হচ্ছে 75 টাকাতে 25 টাকা, তাহলে 100 টাকাতে কত? এটাই হচ্ছে অঙ্ক,
এতটুকু অঙ্ক, কিন্তু এটা এদেরকে অবশ্যই এভাবে করতে হবে। কেন হলো, সেই জায়গাটা এদের প্রয়োজন আছে। এবার দেখো 8 নাম্বারটা হয়ে গেল, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ভালো লাগে অঙ্কটা করতে। নিয়ামত চাচা, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। নিয়ামত চাচা কি করছেন, একটা ব্যবসা করছেন, ডিমের ব্যবসা। ঠিক আছে, 150টা ডিম কিনেছেন, প্রত্যেকটা ডিমের দাম 5 টাকা করে। কিন্তু দোকানে এনে দেখলেন 8টা ডিম ফেটেই গেছে, আবার 7টা ডিম পচে গেছে। তো ওই ডিমগুলো তো আর বিক্রি করতে পারবে না, ফেলে দিতে হবে। ফাটা ডিমগুলো নয়তো নিজেরা খেয়ে নিল, ঠিক আছে, কিন্তু না খাওয়াই ভালো। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে এইবার যে বাকি ডিমগুলো রয়েছে, তবু তো যেহেতু ব্যবসা করছে তাকে তো একটু লাভ রাখতেই হবে। সেই জন্য তিনি কি করলেন, 5 টাকা দরে কিনে নিয়ে এসেছিলেন, কিন্তু 6 টাকা দরে লাভ করলেন, 6 টাকা দর করলেন। যদি আরো বেশি করে তাহলে তো ডিমের ব্যবসাই চলবে না, কারণ অন্য দোকানদার 6 টাকায় যদি দেয়, এর কাছ থেকে নেবে কেন? সেই জন্য 6 টাকাই রাখতে হয়েছে কি, সেখানে লাভটা একটু কম হবে, কারণ 15টা ডিম তার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, আমাদের কত শতকরা লাভ হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি, 150টা 150টা ডিম 5 টাকা দরে সে কিনেছে, তাহলে কত টাকা মোট সেটা আমরা বের করে নিই। আমরা ঐকিক নিয়মেও করতে পারি, একবারেও করতে পারি, কারণ খুব ইজি টাইপের অঙ্ক। 9 নাম্বার, যদি মনে করি যে আমি এটা এভাবেই করব, করতেই পারো। তাহলে একটি ডিমের একটি ডিমের তো দুইটা একটা লাইন শুধু, ক্রয় মূল্য কত? একটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এবার কতগুলো ডিম ছিল, 150টি ডিম ছিল, 5 ইন্টু বেশি হবে, তাই না? 50 টাকা, অর্থাৎ 5×15 = 75, 750 টাকা। এইবার নষ্ট ও ফাটা ডিমের সংখ্যা, ডিমের সংখ্যা কত? নষ্ট ডিম এবং ফাটা ডিমের সংখ্যা 7 আর 8। আগে ফাটাটা ছিল, কিন্তু আমি নষ্ট যেহেতু কথাটা লিখছি সেই জন্য 7 কথাটা, অর্থাৎ পরের সংখ্যাটা আমি আগে দিচ্ছি। 7 + 18, অর্থাৎ 15টি ডিম সে আর বিক্রি করতে পারছে না। তাহলে ভালো ডিমের সংখ্যা কত হবে, যেটা বিক্রি করা যাবে, তাই না? ভালো ডিমের সংখ্যা 150টা ছিল, তার মধ্যে 15টা ডিম ফেটে গেছে, তাহলে কত হলো, 135টা। 135টা ডিম হচ্ছে ভালো ডিম। এই ডিমগুলো তারা বিক্রি করবে কত টাকা দামে? 6 টাকা দামে। তাহলে একবারেও করতে পারি আমরা। 101টি ডিমের বিক্রয় মূল্য কত? 6 টাকা। 6 টাকায় এক একটা ডিম বিক্রি করছে। তাহলে ভালো ডিম আসলে কটা? 135টা। দেখো কত ইজি অঙ্ক, কিন্তু মনে হচ্ছে কি করব, তাই না? এভাবে এরকম থাকাতে মনে হচ্ছে কি করব। খুব ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে একটু বুঝে বুঝে অঙ্কগুলো করলে। তাহলে 6 × 135 টাকা, 6×5 = 30, 6×3 = 18, 18, 19, 20, 21, 6×6 = 7, 8, 810 টাকা। দেখো, তাহলে কিনেছিল 750 টাকায়,
আর বিক্রি করলো কত? 810 টাকায়। 810 টাকা অবভিয়াসলি বড়, ন্যাচারালি কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে মোট লাভ কত হচ্ছে? মোট লাভ হচ্ছে 810 - 750 টাকা, অর্থাৎ 60 টাকা লাভ হচ্ছে। আমি এটা একবারও শতকরা লাভটা বের করে নিতে পারি। তাহলে এটা একবারে করি। শতকরা লাভ, শতকরা লাভ কত? মানে লাভের হার যেটা, 100 টাকা যদি ব্যবসাটা করতো তাহলে কত টাকা লাভ? 750 টাকাতে লাভ করছে 60 টাকা। তাহলে মোট লাভ, লাভ বাই মূলধন যেটাকে বলা হয় ক্রয় মূল্য, অর্থাৎ ব্যবসায় লোকটা 750 টাকা লাগিয়েছিল, 750 টাকাতে লাভ করছে 60 টাকা। তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? সেটা আমরা একবারে এভাবেও করতে পারি। লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য। তাহলে একটু শর্ট হয়ে গেল। সে তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, প্রবলেম নেই। তাহলে লাভ 60, এই সিস্টেমটাও দেখে নাও। ক্রয় মূল্য কত? 750 ইন্টু 100%। এবার 0 0 কেটে গেল। এটা কাটলাম না কেন? এটা হচ্ছে 25 দিয়ে একবারে কাটবো বলে। দেখো এবার 3 25 75, 4 25 100, 3 2 6, তাহলে 4 2 8%। তাহলে শতকরা লাভ কত হলো ব্যবসায়ীটার? 8%। তাহলে উত্তরে আমরা আবার লিখে নেব, উত্তরে তোমরা লিখে নেবে। তাহলে কি হলো অঙ্কটা? অঙ্কটাতে ডিম কিনেছিল 150টা 5 টাকা দরে, টোটাল কত সেটা ক্রয় মূল্য বেরিয়ে গেল। এইবার কিছু ডিম নষ্ট হয়ে গেছে, কিছু ডিম ভেঙে গেছে, সেই জন্য সেই ডিমগুলো বাদ বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দিয়ে দেওয়ার পর যেগুলো ভালো ডিম থাকলো সেগুলো 6 টাকা দরে বিক্রি করা হলো। সেখান থেকে বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবারে লাভ পেয়ে যাব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। তাহলে মোট লাভ, এটা আমরা ঐকিক নিয়মেও করতে পারি, এইভাবেও করতে পারি। ঐকিক নিয়মে করলে 750 টাকা লাভ হয়, 60 টাকায় 1 টাকা লাভ হয় এবং 100 টাকা লাভ হয়। এই ঐকিক নিয়মে করা যাবে। এবার 10 নাম্বার। এবার দেখো আমরা আগে 12 নাম্বারটা করছি। রমা পিসি, ও না না সরি, 10 নাম্বার। আসিফ চাচা একটা খেলনা 5%, খুব মনোযোগ দিয়ে শুনবে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে। তাহলে আসিফ চাচা একটা খেলনা কত পার্সেন্ট লাভে বিক্রি করলেন? 5% লাভে বিক্রি করলেন। আমরা এখানে খেলনাটি ক্রয় মূল্য ধরে নেব। এত জটিল ভাবে আছে যে আমাদের 100 দিয়ে করতে একটু সমস্যা হতেও পারবে, কিন্তু এক্স দিয়ে করলে, বীজগাণিতিক ভাবে করলে কিন্তু খুব সহজে আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারি। তো যাই হোক, আমি 10 নাম্বারটা এক্স ধরে নিচ্ছি। ধরি খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে আমরা ধরে নিলাম খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এইবার বলছে 5% লাভে বিক্রি করলেন, খেলনাটি 5% লাভে বিক্রি করলেন, ক্রয় মূল্য। এবার লাভ কত? তাহলে ক্রয় মূল্য কি সেই এক্স এর হয়? এক্স এর 5% একবারে আমরা বের করে নিতে পারি, ঠিক আছে। এক্স এর মানে গুণ 5/100 টাকা, 5 5 2 10 0, অর্থাৎ x/20 টাকা হচ্ছে লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে?
বিক্রয় মূল্য হচ্ছে দাঁড়াবে ক্রয় মূল্যর সঙ্গে লাভ যেহেতু হয়েছে যোগ হয়ে যাবে এক্স প্লাস x/20 টাকা। ওকে, এবার 20 লসাগু 20x প্লাস x টাকা, অর্থাৎ 21x/20 টাকা। এই হচ্ছে বিক্রয় মূল্য। এইবার এবার বলছে বিক্রি তো করে ফেললো, অলরেডি 5% লাভে বিক্রি করে ফেললো। এরপর তার মনে হচ্ছে আচ্ছা যদি জিনিসটা দর কষাকষি করে একটু কমে পেতাম এবং আর একটু বিক্রয় মূল্যটা কম হতো, তবুও 10% লাভ হতো। একটু কেমন হয়ে গেল, খেলনাটাই আর একটু কমে কিনলে ভালো হতো, এইরকম একটা যদি তবে এই সমস্ত বিষয়গুলো আসতে পারে। সেই জায়গাটা আমি বলবো যে দ্বিতীয় ক্ষেত্রে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো। দ্বিতীয় ক্ষেত্রে একদম পরিষ্কার করে লিখবে, এটা আসতেও পারতো নাও আসতে পারতো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি যে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো। খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা, কিন্তু 20% কম হতো। একবারেও তোমরা করে নিতে পারো অথবা ছোট ছোট টুকরো টুকরো করে করতে পারো। তাহলে একবারে যদি বের করি তাহলে লিখবো খেলনাটি ক্রয় মূল্য হতো এক্স, তো হতোই, তারপর কম হতো মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য হতো এক্স টাকা তো ছিলই, তার থেকে কম হতো। কম মানে বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, এক্স এর কত পার্সেন্ট? 20%। 20% ক্রয় মূল্য হতো কম হতো, কম হতো মানে এটা ক্রয় মূল্য কম হতো আগে বের করে নিতে পারি, পরে বিয়োগ দিয়ে ক্রয় মূল্যটা হতো। মনে করো ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা কম হতো, আগে যদি ক্রয় মূল্য 15 টাকা হয় তাহলে বর্তমানে ক্রয় মূল্য কত হবে? 15 বিয়োগ 5 অর্থাৎ 10 টাকা। এই জিনিসটাই। ওকে, তাহলে এটা এক্স মাইনাস এক্স এর 20/100 টাকা। 5×100, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস x/5, সরি 5 লসাগু 5x মাইনাস এক্স টাকা সমান সমান 4x/5 টাকা। এই হচ্ছে ক্রয় মূল্য হতো। এবার বিক্রয় মূল্যটা আমরা একবারে বের করে নিতে পারি। বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য তো এই টাকা দিয়ে আমরা বিক্রি করেছি, 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য হতো, এখানে ক্যালকুলেশনের দরকার নেই, এমনি বিয়োগ দিলেই হয়ে যাবে। বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য হতো কত? 21x বলছে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, মানে আগের থেকে 34 টাকা যদি কম হতো। আগে বিক্রয় মূল্য কত ছিল? 21x/20, তাহলে সেখান থেকে মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে 20 মাইনাস 34, অর্থাৎ 100 টাকা যদি আগে বিক্রয় মূল্য ছিল, এখন বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 34, তাই না? এত টাকা। তাহলে বিক্রয় মূল্য জানি, আমি ক্রয় মূল্য জানি, তাহলে লাভ বের করতে পারবো তো। এখানে লাভটা বলে দিয়েছে 10%। লাভটা কত বলে দিয়েছে? এখানে লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভটা আমি ক্যালকুলেশন করতে পারি। লাভ হচ্ছে, লাভ কিসের উপর হয়? লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4x/5 এর
10% লাভের কথা বলেছে, 10% লাভ হতো। তাহলে এখানে পাচ্ছি 4x বাই 5 গুণন 10/100 টাকা। এইবার দেখো, শূন্য শূন্য কেটে দিলাম, 2 2 4, 2 5 10, অর্থাৎ এখানে হচ্ছে 2x বাই 25 টাকা লাভ। আবার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলেও তো লাভ পাবো, পাবো তো। বাস, তাহলে প্রশ্নানুসারে শর্তানুসারে কি বলতে পারি আমরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দিস ইজ লাভ। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 21x মাইনাস 20, 21x মাইনাস 20 মাইনাস 34, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 4x বাই 5, 4x বাই 5 ইকুয়াল টু লাভটা কত পেয়েছি আমরা দেখে নাও, 2x বাই 25, 2x বাই 25। বাস, এই সমীকরণ থেকে আমরা x এর মানটা ক্যালকুলেট করে নেব। এইবার সংখ্যাটা এদিকে নিয়ে গেলাম আর x ঘটিতগুলোকে এদিকে নিয়ে আসলাম, 21x বাই 20 মাইনাস 4x বাই 5 minus 2x by 25 equal to 34, or এবার লসাগু করে নেব। দেখো 20, 5 এবং 25 এর লসাগু তোমরা অবশ্যই সাইডে করে নেবে। 20, 5 এবং 25, 5 দিয়ে দিচ্ছি আমরা, 5 4 20, 5 একে 5, 5 5 25, তাহলে 5 5 25, 4 25 100, তাই না? তাহলে 20 দিয়ে 5, 5 একে 5, 5 2 10, 105x মাইনাস 5 20, হ্যাঁ 5 2 10 20, 20 ইন্টু 4 মানে 80, 80x মাইনাস 25, 4 100, 4 2 8, 8x ইকুয়াল টু 34। এবারে 105x মাইনাস, এটা দুটোর খরচ টাকা, 80 and 80, তাহলে 88 equal to 34, or এখান থেকে বিয়োগ দিলে কত হবে? দেখো 105 আর 88, তাহলে 7 17, 17x by 100 equal to 34। এইবার হচ্ছে 17x equal to 34 into 100, x equal to 34 into 100 divided by 17, 17 2 34, তাহলে 200। আমাদের কত বেরোলো? x হচ্ছে 200 টাকা। এটা কিন্তু আমরা টাকা ধরেছিলাম। তাহলে ক্রয় মূল্য হচ্ছে, আসল ক্রয় মূল্য কত? খেলনাটির ক্রয় মূল্য কি লাভ ক্ষতি খুব কঠিন মনে হচ্ছে? একদম না, ধরে 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 যখন করবে একদম ইজি মনে হবে। এই অঙ্কগুলো যখন কম্পিটিটিভ এক্সামে আসবে তো কি হবে, এগুলোই হচ্ছে শর্ট হয়ে যাবে। তোমাদের লিখে লিখে করতে হচ্ছে, তখন লিখে অত করতে হবে না। ক্রয় মূল্য, আর যারা 9-এ রয়েছে আমি বলবো এই যে অঙ্কগুলো করা হচ্ছে, লাভ ক্ষতির অঙ্ক, শতকরার অঙ্ক, পরবর্তীকালে চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো
সুন্দর করে খাতাগুলো রেখে দেবে। কারণ টেনে তো তোমাদের দরকার নেই, কিছু খাতা পড়াশোনা চলাকালীন যে অঙ্কগুলো রয়েছে অবশ্যই তোমরা ভালো করে রেখে দেবে। হয়তো 2টা বা 3টা খাতা হবে, সেটা কিন্তু পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম যখন দেবে তখন খুব খুব প্রয়োজন হবে, খুবই উপকারী লাগবে। ক্রয় মূল্য 200 টাকা। এবং এই খাতাগুলো যদি রেখে দাও তাহলে তোমাদের একটা বিরাট শক্তি, যে আমি সিলেবাসে সব অঙ্ক করতে পারি, তখন কম্পিটিটিভ এক্সামের জন্য অত কঠিন মনে হবে না। ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে উত্তর আমরা কি করে লিখবো? উত্তর আমাদের যেমন করে লিখতে হয় লিখে নিব। তাহলে উত্তরটা লিখে নিবে, খেলনাটির ক্রয় মূল্য এত টাকা। কিছু নেই, এই খেলনাটি ক্রয় মূল্য 200 টাকা। তো যাই হোক, এই ভিডিওতে অন্তত পক্ষে আমি লাইকের জন্য 10টা লাইকের জন্য কিন্তু টার্গেট দিচ্ছি, অন্তত পক্ষে 10টা লাইক যেন পাই। হ্যাঁ, এই টার্গেটটা যদি ফুলফিল হয় পরবর্তীকালে তো করাবই, সে তো করাচ্ছি, হয়তো আমার বেশি ভালো লাগবে। তো 10টা টার্গেট থাকলো, 10টা লাইক এবং 10টা কমেন্ট। এবার দেখো 12 নাম্বার অঙ্কটা। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে, সহজ টাইপের অঙ্কটা আগে দিচ্ছে, হ্যাঁ সবই প্রত্যেকটা অঙ্কই করাবো, সেটা নিয়ে সমস্যা নেই। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। কারণ সহজ সহজ অঙ্কগুলো যদি আগে করে ফেলো, পরের দিকে 1-2টা কঠিন থাকে, সেটাতে কিন্তু তখন মনে হবে না আমি তো সবই পেরেছি, আচ্ছা 2টা অঙ্ক কোনো ব্যাপার না, 2টা অঙ্ক করে নেব পরবর্তীকালে। কিন্তু প্রথমে কঠিনগুলো করে ঘাবড়ে গিয়ে পরের অঙ্কগুলো আর করতেই পারলাম না। আগে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। খুব সহজে তোমরা করে নিতে পারবে। তার মোট লাভ কিন্তু 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় মানে এখানে ক্রয় মূল্যকে ভাবা হয়। উৎপাদন ব্যয় হচ্ছে 1:3। তাহলে 1:3 যেহেতু বলে দিয়েছে উৎপাদন ব্যয়, তাহলে আমরা উৎপাদন মূল্য আমরা বের করে নিতে পারি, ধরে নিতে পারি 1x অর্থাৎ x টাকা এবং 3x টাকা। তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত কারণ তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করবে আমি ভবিষ্যতে আরো কত বেশি অঙ্ক দেব কি দেব না। ঠিক আছে, যদি দেখা যায় যে তোমরা আমাকে ভালোবাসছো না, তাহলে কি হবে, এক সময় আমি কিন্তু ছেড়ে দেব। হ্যাঁ, অনেক উৎসাহ নিয়ে শুরু করেছি, আশা করি তোমরা সেই ভালোবাসাটা দেবে। শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3। তাহলে ধরি প্রথম শাড়ির আর আরেকটা জিনিস তোমরা জানো না, সত্যি আজকে আমি যে ভিডিও করছি, মানে ঈশ্বর যদি না থাকতো তাহলে হয়তো ঈশ্বরের বিরাট একটা ইচ্ছাও রয়েছে হয়তো, সেই জন্য কিন্তু আজকে আমি ভিডিও করতে পারছি। আজকে থেকে আমি যখন করোনার সময়, সেই সময় কিন্তু মানে ভেবেছিলাম যে ভিডিও করলে বাচ্চারা পড়াশোনা খুব ভালো করে করতে পারবে, যারা একবারে মনে করতে পারছে না
তারা বারে বারে ভিডিও দেখে কিন্তু অঙ্কটা শিখে ফেলতে পারবে। তো যাই হোক, 2 বছর পর যখন আমি ভাবলাম, তখনই কিন্তু আমি একটা ভয়াবহ মারাত্মক রোগের মধ্যে আক্রান্ত হয়েছিলাম। আজকে সেটা সারিয়ে, অর্থাৎ আমার ক্যান্সার ধরা পড়ে। এরপর এরপর যে আমি এই ভিডিও করতে পারছি এবং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, সত্যি স্বয়ং ঈশ্বর না থাকলে হয় না। তার মধ্যে তোমরা যদি মানে যতটুকু মনে হয়, যতটুকু আমি দিয়ে যেতে পারবো, জানি না। হ্যাঁ, তবে এখন সুস্থ আছি, খুবই ভালো আছি। হয়তো আমার হাজবেন্ড এতে প্রচন্ড কোঅপারেট করেছে যে আমার মনটা যেন ডাইভার্ট না হয়ে যায়, মনটা খারাপ না হয়। সেই জন্যই কিন্তু আমি ব্যস্ত থাকি। এই ব্যস্ততার জন্য এবং আমার ছাত্রছাত্রীদের পাশে থাকার যে অদম্য ইচ্ছা, এই ইচ্ছা শক্তিটার জন্যই, ইচ্ছার জন্যই আমাকে এই ইউটিউবে মানে অঙ্ক করানো, যে না, অন্তত পক্ষে ছাত্রছাত্রীরা উপকৃত হোক আর আমিও ব্যস্ততার মধ্যে থাকি। তো তোমাদের ভালোবাসা যদি থাকে, হয়তো আরো আমি অনেক অনেক অঙ্ক তোমাদের এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য করে দিয়ে যেতে পারবো। জানি না কতদিন সুস্থ থাকবো, তবে খুব ভালো আছি, সেটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। ধরি প্রথম সারির উৎপাদন ব্যয়, এই কথাটা আমি কোথাও বলিনি, কোনোদিনও বলিনি, আজকে বললাম। যে তোমরা সত্যি মনোযোগ দিয়ে করো, খুব ভালো করে অঙ্ক করো। কেন কেন মনে হচ্ছে যে আমরা অঙ্ক পারবো না, অঙ্ক ভালো না? ডিজিটাল যুগ, এই আধুনিক যুগে অঙ্ক করার এত বড় প্ল্যাটফর্ম রয়েছে যে কেউ খারাপ হতেই পারে না, চরম ভালো হওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেকেই ভালো হও, প্রত্যেকেই হচ্ছে জীবনে যদি কখনো ভেবেছো যে আমি অঙ্কে ভালো না, সারাটা জীবন হয়তো 8 অবধি তোমরা ভেবেছিলে যে অঙ্কে আমরা ভালো না, কিন্তু আজকে তোমরা সত্যি শুরু করো, অঙ্কটাই সবচেয়ে সহজ মনে হবে। ধরি প্রথম শ্রেণীর উৎপাদন ব্যয় x টাকা, 1x মানে x টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 3x টাকা। উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। এবার 15% প্রথম সারিটা 15% লাভে এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে উৎপাদন ব্যয় তো পেয়ে গেলাম। প্রথম সারির লাভ হচ্ছে কত? 15%। তাহলে লাভ কত হচ্ছে? x এর 15% হবে, অর্থাৎ x এর মানে গুণ 15 একবারও করতে পারতাম আমরা, তো আমি একবারে করাচ্ছি না, টুকরো টুকরো করে করাচ্ছি। 5 দিয়ে কাটলাম, 5 3 15, 5 2 10, 0, অর্থাৎ 3x/20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? দেখো, এখানে বলেছে লাভ, হ্যাঁ, তারা মোট লাভ হলো এত, তো প্রথমটার জন্য লাভ এত টাকা, প্রথমটাতে লাভ এত টাকা হলো। এবার দ্বিতীয় সারির বিক্রয় মূল্য বের করার দরকার আছে কি? আমি তো লাভই পেয়ে যাচ্ছি। সারিতে লাভ কত টাকা? লাভ হচ্ছে শতকরা, বলেছে 20% লাভ, 20%। অতএব লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে ক্রয় মূল্য কত? উৎপাদন ব্যয় হচ্ছে 3x, 3x এর 20% ইকুয়াল টু 3x এর 20/100 টাকা। 0 0 2 5 10, অর্থাৎ 3x/5 টাকা।
এবার মোট লাভ কত হলো? মোট লাভ দুটা শাড়িতে মোট লাভ কত হচ্ছে? ওই যে 3x/20, প্রথম শাড়িতে 3x/20 টাকা এবং দ্বিতীয় শাড়িতে 3x/5 টাকা, সমান সমান 3x প্লাস 5 4 4 3 12 12x টাকা, অর্থাৎ 15x/20 টাকা। এবার 5 দিয়ে 5 3 15, 5 4 20, অর্থাৎ 3x/4 টাকা। কিন্তু মোট লাভ কত বলে দিয়েছে বলো? এখানে কিন্তু তোমাদের বলেই দিয়েছে মোট লাভ দাঁড়াচ্ছে 262 টাকা 50 পয়সা। এই যে তার মোট লাভ হলো এত। তাহলে প্রশ্নানুসারে কি বলবো? প্রশ্নানুসারে এই যে মোট লাভ ক্যালকুলেশন করে যে মোট লাভ 3x/4 আসলে এখানে দিয়ে দিয়েছে 262 টাকা 50 পয়সা। 3x ইকুয়াল টু 262 262.50 ইন্টু 4। ওকে, এবার x ইকুয়াল টু 262.50 ইন্টু 4 ডিভাইডেড বাই, এটা নিচে চলে যাবে 3। এবার দশমিক তুলে দিলাম। এবার দেখো এই শূন্য কেটে দিলাম। এইবারে হচ্ছে 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 5 5 25, 26 ছিল 12 হলো, 5 2 10, 11 12, 5 5 25। এবার 2 দিয়ে এটা 2 2 4, এটা কেটে দিলাম, নিচে 2 থাকলো। এবার 3 দিয়ে দেখো তো 3 দিয়ে যাবে নাকি? হ্যাঁ, 3 একে 3, 2 আসলো, 5 কত হলে 2, 22 হয়ে গেল, 3 7 21, 3 5 15, একদম কাটা যাবে। 3 একে 3, 3 4 3 6 18, 3 7 21, 22, 1, 3 5 15, অর্থাৎ 5 2 10, 7 2 14, 15, 2 একে 2, একে 3, এত টাকা। তাহলে এক্স এর ভ্যালু বেরোলো আমাদের এত। এটা আমরা এক্স কি ধরেছিলাম দেখে নাও। এক্স ধরেছিলাম আমরা প্রথম সারির উৎপাদন ব্যয়। তাহলে প্রথম একমো করে প্রথম লেখা যায়, প্রথম সারির উৎপাদন ব্যয় এক্স টাকা ইকুয়াল টু 350 টাকা। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত হবে? দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় দেখো 3x টাকা, 3 ইন্টু 350 টাকা, অর্থাৎ 3 0 0, 3 5 15, 3 3 9, 10, এত টাকা। বাস, অঙ্কটা হয়ে গেল। এবার উত্তর আমরা সোজা উত্তর লিখে নিব যে শাড়ি দুটি প্রত্যেকটির উৎপাদন ব্যয়, শাড়ি উত্তর কিন্তু লিখতেই হবে, শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত টাকা? 350 টাকা ও 1050 টাকা।
তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। তোমাদের প্রথম যারা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে সমস্ত অঙ্ক পাওয়ার জন্য। আর যারা করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।